ভারতীয় রাষ্ট্রপ্রধান, যিনি রাষ্ট্রপতি, যিনি প্রধানমন্ত্রী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, যে কেউ সাধু দেখলেই তাকে মাথা নিচু করে প্রণাম করতে হয়। কেন করে? সাধুর ওপরে কেউ নেই। সেটাই আমার খারাপ লাগে যে এখানে এত সুন্দর পরিবেশ, কিন্তু এখানে কোন এমন হতভাগা আছে যে পান খেয়ে আমার, আরে বাবা আমি তো হরিনাম গাইতে গাইতে স্নান করছি যমুনার তীরে, কিন্তু কে এমন করে আমার গায়ে পানের পিচ ফেলে দিল? আহা যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সত্যি জান, ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখী আমি। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সত্যি জান, ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখী আমি। এ বলে শ্যাম বংশীধারী মণিমঞ্চ পরি করে লীলা রসরা, ওই শ্যাম বংশীধারী মণিমঞ্চপুরী করে লীলা রসরা। বলে শ্যামী বংশীধারী বংশীধারী মণিমঞ্চ পরি করে লীলা রসরা। ওই শ্যাম বংশীধারী মণিমঞ্চপুরী করে লীলা রসরা। বলে এই এখনই দেখে এলাম, বলে এই এখনই দেখে এলাম, ওই কালিন্দী কালিন্দী যমুনার জলে এই এখনই দেখে গেলাম। ওই কালিন্দী যমুনার জলে এই এখনই দেখে এলাম, কালিন্দী যমুনার জলে এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, কালিন্দী যমুনার জলে এই এখনই দেখে এলাম। আমি এই এখনই দেখে এলাম, ওই চরণে চরণ রাখি এই আহায় ধরে মুরলি ধরি। আমি এই এখনই দেখে এলাম, ওগো রাধিকা রমন মদন গৌর হরি 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 বলে এই এখনই দেখে এলাম, হরি হরি বলে এই এখনই দেখে এলাম। বলো বৃন্দাবন বিহারী লাল কি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো, আমি জানি না এই জায়গায় আমি প্রথম এসেছি, এই জায়গার পরিস্থিতি আমার জানা নেই, কিন্তু জায়গাটা তো যেখানে হরিনাম হয় সেটা কোন জায়গা? বৃন্দাবন। তা বৃন্দাবন মানে কৃষ্ণ, বৃন্দাবন মানে রাধারানী। যে বৃন্দাবনে কোনোদিন প্রলয় হয় না, যে বৃন্দাবন কোনোদিন নস্বাদ হয় না, সেই অবিনশ্বর বৃন্দাবন, যেখানে যোগী ঋষি মুনি দেবতাগণ যেখানে প্রণাম করে, সেই জায়গায় এমন কোন দুর্ভাগা সন্তান জন্ম নিয়েছে আমি জানি না তার মা বাবা কি সাধনা করেছে। সাধুর গায়ে পান খেয়ে পানের এ মানা যায় না। সাধুকে উপদেশ মানল। এ পৃথিবীতে প্রণাম সবাইকে করতে হবে, গুরুজন যারা, কিন্তু গুরুজনের মধ্যে গুরু কে? সাধু গুরু বৈষ্ণব। কারণ আমরা বাবা সেজেছি, আস্তে
আরে করেছি তো সব লীলা। এদিকে ভক্ত বলছে না হোক, নূতন লীলা কথা পাবো আমি করব নাকি? ভগবান 5000 বছর আগে লীলা করেছেন, সবই তো পুরনো। কি হবে না চেঞ্জ করব? চলতে থাক নাকি? আচ্ছা বাবা, আপনিও শুনতে থাকেন, আবার কোথাও যাবেন, আপনাকে নতুন করে শোনাবো। বলো রাধা রমন কি, বৃন্দাবন বিহারী লাল কি। পান যত চিবাবে তত স্বাদ বাড়বে। যদিও আপনি শুনে থাকেন তাহলেও আবার শুনুন, চিবানো কথা আরো ভালো লাগবে, শুনতে থাকুন। প্রেম সে বলো রাধে রাধে। এই জন্য বলি সবাইকে প্রণাম করবে, কিন্তু সবাই হচ্ছে আগড়া, মানে চিটে ধান। যেমন দেখবেন চৌবাচ্চায় ধান ভিজালে কি হয়, যেগুলো ধান সেগুলো ডুবে যায়, বাকিগুলো ধানগুলো ডুবে যায়, তাই না? আর চিটে যেগুলো সেগুলো কি হয়, ভেসে যায়। হ্যাঁ, এটাই আমি বুঝলাম এখানে এসে। দু একটা চিটে আছে যে ডুবলো না, সেই আমার গায়ে, তারা বোঝে না। আর এখানে আমরা যারা আছি, আমরা যে ধান তা না। আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি, আমরাও ধান না, চিটে। প্রমাণ দেখুন। প্রমাণটা কি? ঝগড়া সব বাড়িতে হয় না, এখানে কারো বাড়িতে হয়নি, ভাগ্য ভালো হয়নি। হয় তাহলে তো চলছে গাড়ি। তাহলে ঝগড়া যদি হয়, দেখবেন কখনো শাশুড়ি তার বৌমার সঙ্গে ঝগড়া করতে করতে বলে, বৌমা আমাকে তুমি একথা বলতে পারলে, তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার জিভ খসে যাবে। সাবধান, জিভ খসে যাবে। শাশুড়ি অভিশাপ দিল। আমার পাড়ায় হচ্ছে, আমি শুনে রাখলাম আর লিখে রাখলাম, আজকে কত তারিখ, কবে জিভ খসে আমি দেখব। বৌমাও ছেড়ে কথা বলল না। বৌমা বলল, মা তুমি কাকে কি বলছো? তুমি জানো আমি রেশন ডিলারের মেয়ে, আমি তোমায় ছেড়ে দেব, তোমার পা খসে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, আমি এটা ধরিয়ে দিলাম, আপনারা আপনাদের জায়গায় মিলিয়ে নেবে। এই অভিশাপ ফলে না, না বৌমার জিভ খসে আর না শাশুড়ির পা খসে। কেন? চিটে ধান, ভেতরে কিচ্ছু নাই। যে জীবনে সত্য বলে নাই, যে জীবনে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে নাই, সে কাউকে কিছু না দিতে পারবে, কারো কিছু না কেড়ে নিতে পারবে। একমাত্র সাধুরা অভিশাপ দিতে পারে, আবার আশীর্বাদ দিতে পারে। যারা জীবনে ভালো কাজ করে নাই, শুধু বাক্যের দ্বারা লোককে কাঁদিয়েছে, বাক্যের দ্বারা লোকের হৃদয়ে যন্ত্রণা দিয়েছে, চুরি করেছে, মিথ্যা বলেছে, বাটপারি করেছে, লোক ঠকিয়েছে, এ লোকরা হাজার অভিশাপ দিলেও ফলবে না, ফলবে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই সময় যেমন আপনারা বাক সংযম করে আছেন, হরিনাম শুনছেন, এ হরিনাম সাধারণ জিনিস না, দিব্য জগতের বাণী, অনাদিকাল থেকে আছে আর থাকবে। এ হচ্ছে ব্রহ্ম সত্য। এই ব্রহ্ম নাম আপনি যত ভজন করবেন তত শক্তিধর হবে, আপনার বাক্য সিদ্ধ হয়ে যাবে, যাকে যা বলবেন তাই হয়ে যাবে। এই জন্য হরিনাম শুনুন, মন দিয়ে শুনুন, সারা জীবন ব্যাপী শুনুন, আপনার জীবনের পরিবর্তন ঘটে যাবে। মহাপ্রভু এই জন্য হরিনাম এনেছেন। হরি নামটা আদিকাল থেকে, একে বদল করা যাবে না, নূতন করা যাবে না। কৃষ্ণ লীলা
এই কথাগুলির জন্ম জন্ম শুনলেও নূতন লাগবে, পুরনো হবে না। আর যত শুনবে আপনার হৃদয় পরিমার্জিত হবে। তাহলে কি শুনলেন? চিটে ধান আর পূর্ণ ধান। যদি আপনি প্রণাম করে হরিবাসরে বসবেন, এখানে এলে এখানকার নিয়ম যেখানে যেমন, বিয়ে বাড়িতে গিয়ে প্রণাম করতে হবে না। হ্যাঁ, বিয়ে বাড়িতে গিয়ে আপনি সেলাম পাবেন, আসেন স্বাগতম ভো মহাভাগা, টেবিলে গিয়ে বসে পড়ুন আর খেয়ে নেন পেট ভরে। কিন্তু এই জায়গায় তা না। এই জায়গায় মিনিস্টার এলেও নমস্কার করতে হবে, আর মন্ত্রী দেবতা এলেও তাকে হাঁটু গেড়ে প্রণাম করতে হবে। এই সেই জায়গা, প্রণাম করে বসে যান, আপনি খালি হাতে যাবেন না। ভগবানের কৃপা হাতে নিয়ে বাড়ি ফিরবেন, জীবনটা ধন্যাতি ধন্য হয়ে যাবে। আর যদি অহংকার মাথায় নিয়ে বসেন, তাহলে খাড়ি ভাঁড় নিয়ে ঘরে যাবেন। এখানে যারা কমিটি বৃন্দ, তারা ভক্তপ্রবণ, খুবই শুভানুদ্দায়ী। হ্যাঁ, তাদের এই সৎ চিন্তার ফসল হচ্ছে এই হরিবাসর। নানা জায়গায় ভিক্ষা করে এই হরিবাসর করছে। ওদের পাওনা পাওয়া হয়ে গেছে, ওরা চালু করে দিয়েছে, পাওয়া হয়ে গেছে। কিন্তু যারা শুনতে এসেছে, তারা যদি শুনে কিছু পাবে, না হলে সব কিছু যাবে। এই জন্য প্রণাম করে বসে যান, আবার বাড়ি যাওয়ার সময় একটা প্রণাম করে নেন, বাস আপনার কাজ হয়ে যাবে। যেটুকু দেওয়ার মহাপ্রভু দিয়ে দেবেন, আর আপনি সমঝে নেবেন। কেমন? এখানে বোঝানো হবে, আপনাদের কাজ হলো বুঝে নিতে হবে, তবে পাবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যেটা শুনছেন সেটা শুনুন। এ সংসারে কেউ বাক সিদ্ধ হতে পারে না। কেন? এই যে চম্পা দিদি, বসো, চুপ করে বসো, একে নাবি নিয়ে বসো। হ্যাঁ, তো ভক্তমণ্ডলী মায়েরা, এই 3 ঘন্টা আপনারা কোনো কথা বলছেন না, তার মানে বাক সংযম করছে। 3 ঘন্টা ব্রহ্মকে হৃদয়ে ধারণ করছে, চিন্তাটা ঈশ্বরে চলে গেল, কানটা কথা শুনছে, আর হৃদয়টা ধ্যানস্থ হয়ে বসে আছে। তার মানে ঈশ্বরের কৃপালেশ পাওয়ার একটা সুযোগ। ঠিক এই রকম প্রতিদিন বাড়িতে 5 মিনিট পারেন, 5 মিনিট বসুন, দেখবেন আপনি কি প্রাপ্তি হয়ে যান। হ্যাঁ, এই জন্য গালব ঋষি বলছেন, আমি এই জায়গায় এসে অভিভূত হলাম যে আমার মতো সাধুকে নমস্কার করলো না, আমার গায়ে থুতু দিল। এ পৃথিবীতে যে যতই যা করো, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। যে গ্রামে, যে দেশে বৈষ্ণব নিন্দা হয়, ওই দেশ ছারখারে যাবে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। ঘরের রাজা, বাড়ির রাজা হলো কর্তা গিন্নি। এই আচরণ যদি তারা না মানে, ভগবানের বাণী যদি তারা না মানে, তাহলে ওই সংসারে যে অলক্ষ্মী প্রবেশ করবে, এতে কোনো সন্দেহ না। হেলাতে জীবন হেলাতে জীবন
হেলাতে জীবন যাপিও না আর, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও দয়ার যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীবন, এই জীবন কেবল মা হওয়ার জন্য নয়, এই সাধের জীবন কেবল বাবা হওয়ার জন্য নয়। এ যে ৮০ লক্ষ জন্মের পরে এমন মানব জনম, এ তো হরি বলার জনম, এ তো ভগবানের সেবার জনম। তাই হেলাতে জীবন যাপিও না আর, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও দয়ার যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীবন ভোগে আশা হরি নামে মকরন্দে, তোজি ভোগ আশা হরি নাম মকরন্দে। তোজি ভোগে আশা হরি নামে মকরন্দে, তোজি ভোগ আশা হরি নাম মকরন্দে। রে পিপাসু মন মধুপে মজ, ওরে পিপাসু মন মধুপে মজ। হেলাতে জীবন যাপিও না আর, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও দয়ার যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও দয়ার যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবনের মাটিতে এমন একটা ঘটনা ঘটে গেল, কাউকে দেখা গেল না, কে থুতু দিল গায়ে। ভক্তমণ্ডলী মায়েরা হঠাৎ উপর দিকে তাকালো, যেই উপর দিকে তাকালো একটা পুষ্পক রথ দেখতে পেল। পুষ্পক রথে যিনি আছেন তিনি ভগবানের এক প্রিয় ভক্ত, 24 ঘন্টা হরিনাম করে। ভগবান তাকে ওই রথটা দান করেছে। যেমন দেবর্ষি নারদকে দিব্য বীণা দান করেছে, যে বীণার তার কোনোদিন ছেড়ে না। যাকে উপহার দিয়েছেন তার বৃদ্ধত্ব কোনোদিন আসবে না। হরিনাম এমন এক জিনিস, সে কোনোদিন বৃদ্ধ হবে না। এই হলো হরিনামের মহিমা। তার কোনোদিন খিদে লাগবে না, সে যেখানে যাবে মনে করবে আকাশ পথে হাঁটতে পারবে। এই যিনি উপর দিকে তাকিয়ে দেখলেন একটা রথ যাচ্ছে, সেই রথের উপরে যিনি বসে আছেন তার নাম হচ্ছে চিত্রসেন, গন্ধর্ব বংশে। এটা জেনে রাখবেন, এক একটা বংশ আছে সেখানে জন্ম নিতে গেলে কিছু সাধনা লাগে। যেমন ব্রাহ্মণ কুলে জন্ম নিতে গেলে অনেক সাধনা লাগবে। কেন? জন্ম মাত্রেই তার বেদ পাঠের অধিকার হয়ে যাবে, শাস্ত্র পাঠ করবে, ভগবানের পুজো করবে। এই জন্য বর্ণ শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ। আর ঠিক তারপরে যারা দেখবেন বৈষ্ণব কুলে জন্ম হচ্ছে, গোস্বামী কুলে জন্ম হচ্ছে, অধিকারী কুলে, এগুলো পাওয়া মাত্রই তারা ভগবানের সেবা পেয়ে যায়। এই জন্য অনেকটা ভাগ্য চাই। যেমন আমার মায়েরা আছে, জানেন আপনারা যে আপনারা কেউ সন্তান ছাড়া নয়, সন্তান সবাই পেয়েছে, আমরাও পেয়েছি।
কিন্তু দুর্ভাগ্যজনক দুর্যোধনের মতো সন্তান পাওয়া যায়, এ সাধনা করার লাগে না। কিন্তু প্রহ্লাদের মতো, ধ্রুবের মতো সন্তান পেতে গেলে অনেকগুলো জন্ম সাধনা করতে হবে। কুলং পবিত্রং জননী কিতার্থা, দেখবেন বোতল কোম্পানির সন্তান পাওয়া যায়। বোতল কোম্পানি বোধহয় বুঝতে পারেন না, পেরেছে? সব ঘরে আছে নাকি? কম বেশি আছে। কি যন্ত্রণা নিয়ে পড়ছে এ কোম্পানি যেখানে থাকবে দেখবে বাচ্চা বেলা থেকে খাচ্ছে। আর ওরা কি ভালো মানুষ হবে কোনোদিন? ওরা ভালো কাজ করতে পারবে? মাকে লাথি মারে, বাবাকে লাথি মারে, স্ত্রীকে তো পায়ের তলায় রাখে। এই বোতল কোম্পানির লোক। এই জন্য মা হরিনাম শুনতে হবে, সে বাবা বলেন আর মা বলেন। ভগবান মহাপ্রভু হরিনাম এনেছেন কেন? চিত্ত শুদ্ধির জন্য, পবিত্র করণের জন্য। কারণ আস্তে 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 বিছানায় শুইতে সকলকেই হবে, কিন্তু মিলন যখন হবে বিছানায় প্রণাম করে উঠো, আবার বালিশে প্রণাম করে শো। এগুলো হচ্ছে ভারতীয় আধ্যাত্মিক বিধান। প্রণাম করে শো, প্রণাম করে ওঠো, তবে তো তার কৃপা নিয়ে তোমার মিলন হবে। আর সেই মিলনের ফল কি হবে? ঈশ্বরের সন্তান। এইটা ভাবুন। এই সন্ধেবেলা খেতে নেই, সন্ধেবেলা শুতে নেই, কারণ এই সময়টাকে বলা হয় রাক্ষস বেলা। রাক্ষস বেলা। স্বয়ং ভোলানাথ ভূত পেদ নিয়ে ঘুরে বেড়ান। যার বাড়িতে হরিনাম হয় না, ছুঁচোর কীর্তন হয়। আস্তে, ছুঁচোর কীর্তন বোঝেন? এই খেতে দাও, এই গেল না, এই পেলাম না, টাকা পাওয়ার কথা ছিল হলো না, এই সিরিয়াল দেখো, এ কথা বলো না, এগুলো হচ্ছে ছুঁচোর কীর্তন। আর সন্ধেবেলা যার বাড়িতে পঞ্চ আরতি দিয়ে রাধা মাধবের আরতি হয়, ওটা হচ্ছে বৃন্দাবন। সে বাড়ি হোক আর যেখানেই হোক, সেটা করলে সেই বাড়িতে ভোলানাথ বলে এখানে তোরা ঢুকিস না। যেখানে ছুঁচোর কীর্তন তোরা সেখানে ঢুকে প্রস্রাব করে দে, মল ত্যাগ করে দে, তোদের প্রবৃত্তিগুলো ওদের ভিতরে ঢুকিয়ে দে, যাতে মারপিট করে নিজেরা নিজেরা মাথা ভেঙে হাসপাতালে শুয়ে পড়ে। কথাগুলো মাথায় রাখুন আর মিলিয়ে নেবে। সন্ধেবেলা মানে যখন যেমন তখন তেমন। একেবারে সকালবেলা কৃষ্ণ ভজন করো, তারপরে কর্মে যাও। আর দুপুরবেলা সন্ধেবেলায় যদি সময়ের কাজ সময়ে না করো, তোমাকে অকাল কুষ্মাণ্ড হতেই হবে। এই জন্য সন্ধেবেলাকে বলা হয় রাক্ষস বেলা। এই সময় পৃথিবীর কোন নরনারী ঈশ্বর ভজন ছাড়া অন্য কিছু করে না। তবে তারা মানুষ, আর যদি ভজন না করে তারা বেহুশ। এই জন্য গালব ঋষি বললেন যে এই রথে চড়ে ঘুরে বেড়াচ্ছে, এই আমার গায়ে থুতু দিয়েছে, একে আমি ছাড়বো না। ভক্তমণ্ডলী মায়েরা, একজন কৃষ্ণ ভক্ত যাকে স্বয়ং ভগবান এই রথটা দান করেছে, এটা গালব ঋষি জানেন, কিন্তু তবু বললেন শাস্তি হওয়া দরকার তোমার। তাই কি করলেন? এই আমার দিকে তাকান, কি বের করছি দেখেন। কেউ বলতে পারবেন কি বের করছি? টাকা? না না, টাকা না, পইতে পইতে পইতে। এই এক বাবা বলছে পইতে পইতে যজ্ঞ সূত্র। এটা সামান্য সুতো নয়, যদি কারো ভেতরে থাকে সাবধান, আগুন লাগিয়ে দিতে পারে, বিশ্বকে পুড়িয়ে দিতে পারে। তবে এটা যখন বলছি অনেকে আবার হাসছে, বলে আমাদের পাড়ায় আছে যজ্ঞসূত্র আছে, কিছু করতে পারে না, গলা পর্যন্ত সুরা খায়।
লক্ষ্মী পূজার মন্ত্র কালী পূজা করে, কালী পূজার মন্ত্র সরস্বতী পূজা করে। এদের কথা না। ধান যেমন সবগুলোই দানা নাই, চিটেও আছে, তেমনি বৈষ্ণব জগতেও সকলে বৈষ্ণব নয়, কিছু চিটে তো থাকবে। হ্যাঁ, ব্রাহ্মণ হলেও সকলে ব্রাহ্মণ নয়, নামে ব্রাহ্মণ, জাতে ব্রাহ্মণ, প্রকৃত ব্রাহ্মণ নয়। তাদের মধ্যেও আছে, কারো নিন্দা করা যাবে না। তাদের মধ্যেও একজন আছে যে টিকিয়ে রেখেছে ভারতবর্ষ। আরে আছে বলেই ব্রহ্ম ভজন আছে বলেই পৃথিবী আছে, বিষ্ণু ভজন হচ্ছে বলেই পৃথিবী আছে। সকলেই এখনো দেখবেন সব মায়েরা শাড়ি ছেড়ে দিয়ে জামা কাপড় পরে না, সিঁদুর মুছে দেয়নি। এখন অনেকে আধুনিক জীবনযাপন করার জন্য সিঁদুর মুছে দিয়েছে, জামা পরে, শাড়ি বাদ দিয়ে দিয়েছে, শাখা পরে না। করছে তা বলে পৃথিবী উল্টো পাল্টা হয়ে গেছে তা না। আজও মায়েরা আছে আলতা পেড়ে শাড়ি পরে তুলসী তলায় গেলে আপনার মাথা নিচু হয়ে যাবে প্রণাম করার জন্য। আর এই হরিনাম শুনুন, আজও মায়েরা আছেন বলে সবাই এখনো বেশ্যা হয়ে যায়নি, সবাই চরিত্রহীন হয়ে যায়নি। আছে বলেই পৃথিবী আছে, নাহলে তুলসী দেবী থাকতো না যদি মায়েরা না সন্ধ্যা প্রদীপ দিতে। এ কবে চলে যেত পৃথিবী ছেড়ে। ইনি তো কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণের পত্নী, প্রতি বাড়িতে বাড়িতে আছে সাক্ষী রূপে, কে কি করছে দেখার জন্য। এই জন্য পৃথিবী আছে, সব কিছুই আছে, আবার তার খারাপ দিকটাও আছে, ওটা নিয়ে ভাবতে হবে না। কি তাই সেই যজ্ঞসূত্র বের করে বলছে তোমায় আমি অভিশাপ দেব। এই কথাটা শুনতে শুনতে ধ্যান দিয়ে শোনো, অভিশাপ আজও উঠে যায়নি, আজও উঠে যায়নি। তবে মুখে বলে না বলে অভিশাপ দিল না তা না। আপনি মাকে এমন একটা কথা বললেন, মা কিছু বললেন না, বাবাকে কথা বললেন কিছু বললেন না, আপনি কি জানলেন অভিশাপ দিলেন না? না, একে বলা হয় মনস্তাপ। মা কিছু বললেন না ছেলেকে, তা বলে যে আপনি অভিশাপ পাবেন না তা না। এই কর্মের ফল আপনাকে নিতে হবে। কারণ মা মনে মনে ঈশ্বরকে জানিয়ে দিলেন, খোকা, বৌমা, একদিন তুমি যখন আমার জায়গায় আসবে, তুমি যেদিন মা হবে, আজকের বেদনাটা তুমি বুঝবে। যেদিন তুমি বাবা হবে, এই বাবার কত যন্ত্রণা সেদিন তুমি বুঝবে। এই জন্য মানুষ তিনটে জিনিসের দ্বারা জীবনকে ক্ষয় করে, আবার তিনটে জিনিসের দ্বারা জীবনে উন্নতি হয়। একটা হলো মন, কায়, মন, বাক, তিনটে জিনিস। কায় মানে শরীর, শরীর দিয়ে পর উপকার করতে পারেন, শরীর দিয়ে মানুষের উপকার করতে পারেন, শরীর দিয়ে ঈশ্বরের ভজন করতে পারেন, আবার এই শরীর দিয়ে মানুষ ঠকাতে পারেন। এই জন্য কি মনে মনে অপরের খারাপ চিন্তা করবেন, আপনার খারাপ হয়ে গেছে। বাক্যের দ্বারা মানুষকে খুশি করা যায়, বাক্যের দ্বারাই মানুষকে কাঁদানো যায়, বাক্যের দ্বারাই মানুষকে ঠকানো যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই বাক সংযম, কায় মন বাক্য দিয়ে পুণ্য অর্জন করুন, পাপ অর্জন করবেন না। হরিনাম শুনুন আর চিন্তন করুন, চিন্তা করুন,
আপনার ল্যাবরেটরিতে আপনি রিসার্চ করুন কি করা উচিত কি অনুচিত। দেখেন, টাকা পয়সা সকলে নিয়ে নেবে ভাগ করে, আপনার পাপের ফল কেউ নেবে না। এই জন্য কি করলে পুণ্য হবে সেটা চিন্তা করুন। পাপের কাজ বাদ দিয়ে দেন, রোজগার করবেন না পাপের দ্বারা। যেটা সকলে নিয়ে নেবে, পাপের ফলটা আপনাকেই নিতে হবে। না না বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। না 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 বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। না না বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। না বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। হরি নামি মোর ধ্যান, নামি মোর প্রাণ। হরি নাম মোর ধ্যান, নাম মোর প্রাণ। হরি নাম হরি নামি মোর জ্ঞান, হরি নামি মোর ধ্যান, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। সুধা মাখা হরি নাম। না না বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। ওই নামি আমার প্রাণ, নামি আমার ধ্যান। নাম মোর ধ্যান, নাম মোর প্রাণ। ওই নামি সে প্রাণ নেরু প্রাণ। বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। না বলো না আমারে, ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম। দাঁড়া দাঁড়া, কি হচ্ছে এটা কি? তা তুমি কি ভাবলো আমি ছেড়ে দেবো নাকি? অভিশাপ দেব। বসুন বসুন বসুন, এসব করতে নেই বাবা, বসুন। এ পুরস্কার দেবে, উঠবে উঠবে। বসুন বাবা বসুন। বলো রাধা মাধব কি? দেখেন, পুরস্কার দিতে উঠবে। পুরস্কার লাগবে না, পুরস্কার হচ্ছে আপনারা শুনছেন, এর চাইতে বড় পুরস্কার নাই। নিতাই গৌর। হ্যাঁ, পুরস্কার হবে আপনি শুনে যদি জীবন বদল করতে পারেন, এটাই হবে আমার পরম পুরস্কার পাওয়া। কেমন? তাই শোনেন, বলো রাধা মাধব কি? ওদিকের হলো কি? না না, আমি খাওয়ার কথা বলি। খাবার যারা দায়িত্বে আছে তারা দিচ্ছে, যাদের খিদে লাগছে তারা খাচ্ছে। আমাদের যে খিদেটা লাগছে আগে ভরিয়ে নিতে হবে। সেটা কি? ওই খিদে লাগবে 3 ঘন্টার মামলা, আবার ল্যাটিনে ঢুকে গেলে আবার খিদে লাগবে।
কিন্তু বর্তমানে যেটা খাওয়া চলছে, কেউ যদি প্রকৃতভাবে খেতে পারে তাহলে ওই নারদের মতো আর খিদে লাগবে। এটার জন্যই বসা। তাহলে শুনতে হবে, অভিশাপ দিতে গিয়ে আবার যজ্ঞসূত্র ঢুকিয়ে নিয়েছে। বলে কেন বলুন তো? দান কে করে, দান কে গ্রহণ করে? এ আপনারা জানেন, যার আছে সে দান করে, যার নাই সে দান গ্রহণ করে, ঠিক না? তাহলে অভিশাপ কে দেবে? শুরুতেই বলে দিয়েছি যে মিথ্যে বলে, যে ঝগড়া করে, যে ক্রোধ করে, যে কোনোদিন কারো উপকার করে না, তার বাক্যের মূল্য কোনোদিন থাকবে না। আর যে সত্য বলে, দরিদ্র হয়ে যাব তবু মিথ্যে বলবো না, রোগা হয়ে যাব তবু প্রসাদ ছাড়া খাবো না, এ লোক অনেক কিছু করতে পারে। মাটিকে ধরবে সোনা হয়ে যাবে, আশীর্বাদ করবে তো ফলে যাবে, অভিশাপ দেবে তো পুড়ে যাবে। এই জন্য যার আছে সে দিতে পারে, আর যার নাই সে ভিক্ষা চায় হাত পাতে। তাই গালব ঋষি দেখলো এতদিন সাধনা করে কত অর্জন করলাম, আর সেটা রাগ করে অভিশাপ দিতে গিয়ে খরচা করে দেব। এই জন্য হরিনাম শুনুন। আজকের হরিনাম শোনাটা, এখানে বসাটা ব্যর্থ যাবে না, কিছু না কিছু পাবেন। কিন্তু এটা খরচা হয়ে যায় কোথায় বলুন তো? দেখবি দেখবি, তোকে আমি কি বলতে পারি? ভগবানের কাছে জানাই তোর যেন পা নষ্ট হয়ে যায়, ভগবানের কাছে জানাই তোর যেন ক্ষতি হয়। এই যে ভগবানের কাছে জানাই, ভগবান বলে তাহলে দে, কি আছে দে। ওই যেটুকু অর্জন করলেন ভগবানকে দিয়ে দিতে হবে, তবে কাজ হবে। তাই আমরা যদি চিটে ধান হই, দেব কাকে? নিজেরাই তো ভেসে আছে। এই জন্য সাধু সন্তরা দিতে পারে, আবার সঞ্চয়ও রাখতে পারে, এ বলবে না কাউকে। তাই কি করলো? অভিশাপ দেব না, বরং ও যার ভক্ত, ও কৃষ্ণ ভক্ত, আমিও কৃষ্ণের ভক্ত। কৃষ্ণ এখনো পৃথিবীতে আছে, দ্বারকায়, গুজরাট, ভারতের পশ্চিম দিক হলো গুজরাট। গুজরাট প্রদেশে দ্বারকা নামক মহাতীর্থ আজও আছে, ওখানে কৃষ্ণ তখন আছেন। তো এ গালব ঋষি বলছেন, আমি কেন অভিশাপ দেব? আইন হাতে নিতে নেই, চোর ধরেছ, আইনের হাতে তুলে দাও, তুমি মানলে আবার তোমারও বিচার হবে। এই জন্য হাতে নেব কেন? যার ভক্ত আমি তাকে গিয়ে জানিয়ে দেব, তিনি যা করবেন আমাদের চেয়ে বেশি হবে। তাহলে আমি বরং স্নান করব না, এই পানের পিচ ফেলা। ও দিদি ক্যাশিয়ার, তুমি যাবে? যাবে দ্বারকা যাবে? ভক্তমন্ডলী মায়েরা সবাই যাবেন দ্বারকা? আপনারাও যাবে? সর্বনাশ করেছে, অনেক গাড়ির দরকার হবে। কি এখন দেখবেন গাড়ি আছে কিন্তু গাড়ি চলছে না। যেমন মনে করেন একটা বাস গাড়িতে বসে থাকে 70 জন, আরো 30 জন দাঁড়িয়ে আছে একটা গাড়ির মধ্যে। এক বুড়ি মা মেয়ের বাড়ি যাবে, লেখাপড়া জানে না, সে একটা পুতুল নিয়ে পিছন গেটে উঠেছে বাসের। ও মা একটু সরো না, একবারে শুয়ে আছে যেন জায়গা নেই। না না এখানে না, বাসের মধ্যে। সে বুড়ি মা সবাইকে সরিয়ে বলছে, এ বাস কি ছোট নাকি গো, একটা সিট নাই। সে বুড়ি মা ঠেলে ঠেলে একবারে সামনে চলে গেছে, গিয়ে দেখে একটা সিট খালি। বুড়িমার কি আনন্দ, ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক, একটা সিট রেখে দিয়েছে। সে বুড়িমা সিটে বসে আঁচল থেকে পান খুলে খাওয়া শুরু করে দিয়েছে। এইবার আরাম করে মেয়ের বাড়ি চলে। এ তো
এত লোক যদি দাঁড়িয়ে থাকলো, বুড়িমা সিট কোথা থেকে পেল? ওরে বাবা, ও সিট তো প্যাসেঞ্জারের নয়, ও তো ড্রাইভারের সিট। সে বুড়িমা তাতেই বসে গেছে, সে তো অত শত জানে না। আর ড্রাইভার চা খাচ্ছিল, সে গেট খুলে উঠে দেখে সিট রিজার্ভ। যেই গেট খুলেছে আর ঠাকুমাও পান চিবিয়ে একবারে, এই হতভাগা চল ওদিকে যা। সে বলে ঠাকুমা ওটা আমার সিট। বলে তোর বাপের সিট। কত কষ্ট করে আমি সিট পেলুম, সে বলে আমার সিট, যা পরের গাড়ি আয়। ড্রাইভার যদি পরের গাড়ি আসে, মা গাড়ি চলবে? হায় হায়, গাড়ি চলবে না। শেষকালে লোকেও তাকে বুঝালো। ড্রাইভার বলছে ঠাকুমা আমি গাড়ি চালাই, না চালালে চলবে না। ঠাকুমা বলে তুই তাহলে তখন থেকে খালি ড্রাইভার ড্রাইভার, ডাল ভাত করছিস কেন? তুই তো বলবি যে আমি গাড়ি চালাই। ঠাকুমা বলে তবে আয়, তুই নেমে গেলে আমাকে সিট দিবি। তো এইবার বুঝুন, নৌকা আছে, যাত্রী আছে, নৌকা চলে না কেন? না নৌকার মাঝি নাই, তাই নৌকা চলে না। জীবন আছে, সংসার সমুদ্রে আমাদের তরণী ভাসছে, না ও পারে যাচ্ছে না এ পারে আসছে, মাঝ সমুদ্রে কেবল টলমল করছে। কেন? মাঝি নাই। আমাদের জীবনের মাঝি কে? হরি নামের তরিখানি গুরু, সে কান্ডার। গুরু হলেন কান্ডারি। এই গুরু ছাড়া জীবন তরি চলে না। তাই আমাদের শ্রী গুরুকে সঙ্গে করে জগৎ গুরুর কাছে যেতে হবে। বলো গুরুদেব কি, পরম দয়াল শ্রী গুরুদেব কি। চলো আমরা দ্বারকা যাই। হাদে মুরাদে হাদে মুরাদে মধু কৈত ভাদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌধে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌধে। হাদে মুরাদে মধু কৈত ভাদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌধে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌধে। হাদে মুরাদে মধু কৈত ভাদে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌধে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌধে। ভক্তমন্ডলী মায়েরা, আগেকার দিনে এত গাড়ি ঘোড়া ছিল না তো, সব পায়ে হেঁটে। কোথায় বৃন্দাবন আর কোথায় গুজরাট, পায়ে হেঁটে যাচ্ছেন ঋষিবর ভগবানের কাছে। স্বয়ং কলিকালে মহাপ্রভু পায়ে হেঁটে সারা ভারতবর্ষ পরিক্রমা করেছেন, এতে কোনো সন্দেহ নাই। সবাই হরি হরি বলো। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌধে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌধে। হাদে মুরাদে মধু কৈত ভাদে, গোপাল গোবিন্দ মুকুন্দ।
হারে মুরারে মধু কইতো ভারে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ হরে মুরারে মধু কৈত বাদে গোপাল গোবিন্দ হরে মুরারে মধু কইতে বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে হরে মুরারে মধু কৈত বাদে গোপাল গোবিন্দ হরে মুরারে মধু কইতে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে আর যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ বলো হরে মুরারে মধু কৈত বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ বলো হরে মুরারে মধু কইতে বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে বলো দ্বারকা ধাম কি বলো দ্বারকানাথ শ্রী গোবিন্দ কি এখন ভক্তমণ্ডলী মায়েরা এই বৃন্দাবন থেকে দ্বারকা গুজরাট পায়ে হেঁটে পৌঁছে গেলে এখনো অনেক মানুষ আছে গাড়ি চড়ে না, পায়ে হেঁটে চড়ে। যেমন আপনারা দেখবেন আমরা যারা ধুতি পরেছি, এই যে ধুতি পরেছি কত স্টাইল দিয়েছি দেখেন, মানে এবার মাটিতে লটকে দিয়েছি, তা আমরা কি তাড়াতাড়ি হাঁটতে পারবো? পারবো না, তুলতে হবে আর স্টাইল মেরে চলতে হবে। আর দেখবেন অনেক মায়েরা আছে, বললে অসুবিধা নেই তো, আপনারা তো তারা নয়, কিছু মায়েরা আছে দেখবেন স্টাইল, মানে সে সব সময় বেশিরভাগ আয়নার সামনে থাকে। তারপরে দেখবেন ঘন্টার পর ঘন্টা শাড়ির ভাঁজ ভেঙে যাচ্ছে, আবার পড়ছে, আবার খুলছে, আবার এদিকে বাড়িতে কত কাজ, মাঠে কত কাজ, যাচ্ছে না। আর এরা শুধু স্টাইল করে, এদেরকে আলমারিয়ে রাখা যায়, কিন্তু ভগবানের সেবায় বা বাড়ির কাজে লাগানো যায় না। আর যে মেয়েরা সংসারে কাজ করে তারা কি করে, কোমরে কাপড় বেঁধে, বাবা কি করতে হবে বলুন, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। আর এরা কি করে, শাড়িটাকে একটু উঠিয়ে পরে, তবে তো দৌড়াতে পারবে। আর যদি আমার মতো স্টাইল মারে তাহলে মানে সব পুতুলকে আলমারিয়ে রাখা যায়, সংসারে রাখবে না। তাই কেন বললাম এটা, না এই ব্রাহ্মণ হাঁটতে হাঁটতে দ্বারকায় চলে গেল, কিরকমে একবারে ধুতিকে উঁচুতে পড়েছে, আর এখন ছেলে মেয়েরা কি কেউ হাঁটছে? হাঁটাই বন্ধ। খোকন এ দোকান থেকে জিলিপি নিয়ে আয় না রে, বলে মোটর সাইকেল না দিলে যাব না। ওরে 2 মিনিট লাগবে, তা হলো বা মোটর সাইকেল ছাড়া অতটা রাস্তা হাঁটবো? এরাই খাবে আবার হজমের ট্যাবলেট খেয়ে ঘুমাবে, ডাক্তারে পয়সা খাবে। এই জন্য এখন ভালোই হয়েছে, আমরা দেখি রাস্তায় ডাক্তারও বলে দিয়েছে ঔষধে কাজ হবে না, ভোরবেলা উঠে 4 মাইল হাঁটো। এবার বুঝুন অবস্থা কি, হাঁটা বন্ধ হয়ে গেছে। সে মানুষটা বৃন্দাবন থেকে গুজরাট হেঁটে চলে, বলো দ্বারকানাথ কি কি হলো, ঝিমিয়ে গেলে না হাঁটতে হাঁটতে নাকি? বলে জোর করে বলো বৃন্দাবন ধাম কি, দেখা হবে কি?
একজন এরা তো গেছে ওই রকম, মানে তখন সেই দ্বারের দাঁড়িয়ে এরকম করছে। ওরে বাপরে, এই মশলা পাকাচ্ছে আবার গপ पाकिए ए बुढ़ा, ये तू कौन है रे, यहाँ क्यों आया, भाग जा यहाँ से, ये राजबाड़ी है, या खड़ा मत हो बेटा, भाग जा यहाँ से। ऋषि बोले ये कार बेटा, ये आबार आमा के बोले भाग जा, चल हट, তোর বাপ আমাকে প্রণাম করে। ওর বাপ মানে কি? ওর বাপ হচ্ছে কৃষ্ণ, যার বাড়িতে কাজ করে সে হচ্ছে কৃষ্ণ। আর কৃষ্ণ ঋষি মুনিকে প্রণাম করে, এই জন্য বলছে তোর বাপ আমাকে প্রণাম করে, তুই আবার কে রে? সে দারোগা তখন বলছে আপনার পাতা কি, মানে এখন যেটা বলা হয় কি কার্ড যেন, আলো কার্ড নাকি আধার কার্ড। হরিনাম শুনতে গেলেও আধার কার্ড লাগে। হ্যাঁ, এই আমরা আধার কার্ড নিয়ে ঘুরি, আমাদেরও রাখতে হয়েছে। যেখানে সেখানে ধরে বলে আপনার ঠিকানা কি, আমি বললাম আধার কার্ড দেখো। এই আপনারাও হরিনাম শুনতে গেলে আধার কার্ড আনবে, না হলে বলবে কোথাও বাংলাদেশ থেকে ঢুকে গেছে। যাই হোক, ঠিকানা রাখা ভালো, ঠিকানা ভুলে গেলে সব ভুলে যাবে। এখন বলছে তা তোমার পাতা क्या है, পাতা क्या है, तुम्हारा नाम क्या है। সে ঋষি চোখ পাকিয়ে বলে তোর বাপ জানে, সব জমা দেওয়া আছে ডাটা, হ্যাঁ ওইখানে জমা দেওয়া, তোর বাপকে গিয়ে বল হতভাগা। এতদিন চাকরি করছিস এখনো মানুষ চিনিস না, আমাকে বলি আমার নাম কি। এই দেখে নে, পা থেকে মাথা পর্যন্ত দেখে নে, এটাই গিয়ে তোদের রাজাকে বলবি, বাপকে বলবি আমি কে। এই সিকিউরিটি বলে জীবনে আমি অনেক মানুষ দেখেছি এরকম ট্যাংরা মানুষ দেখি। আরে বাবা, যে কোনো মানুষের তো একটা নাম আছে, বললে ক্ষতির কথা। এ আবার রেগে তেলে বেগুন হয়ে যা, বলে আমার বাপ জানে। আমার বাপকে এখনো তুমি চেননি, তার হাতে চক্র আছে, ঘুরিয়ে দিলেই ফ্যাঁস। তাহলে তাই হোক, পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল, গিয়ে বলছেন ভগবান কৃষ্ণ কি জয় হোক, আমার বাপ কৃষ্ণ কি জয়। বলে তোর হলো কি, সকালবেলা তো ডাঁটাচ্ছিস কেন? বলে প্রভু আমার চাকরি বাতিল করে দে। বলে কেন? বলে আমি এ চাকরি আর করবো না। বলে কেন? খালি গেটে ঝামেলা হয়, কত রকমের লোক যে কত জায়গা থেকে আসে আমি বুঝতে পারি না। আজকে একটা সকালের লোক এসেছে, তার ঠিকানা নাই। এবার বলুন আমি কি করব? বলে তার নাম? বলে তার নামও নাই। কি বলিস রে? যারা মায়ের গর্ভে জন্ম নেয় তাদের নাম আছে, যারা জন্ম নেয়নি তাদের নাম নাই। তা কিরকম মানুষ রে, তার নাম নাই, ঠিকানা নাই, তাকে দেখতে কেমন? বলে হ্যাঁ, ওই লোকটাও বলেছিল আমাকে দেখে নে। তা তুই দেখলি? বলে হ্যাঁ। তাকে দেখতে কিরকম? বলে ऐसा। ভগবান বলে তুই কাপড় তুলছিস কেন? না বা, এই এত লোকের মাঝে কাপড় তোলে না বা। বলে প্রভুজি हम तो उठाता नहीं है, हम तो देखाता है। দেখাচ্ছিস কিরকম? ऐसा। বলে कैसा? বলে এরকম কাপড় উঠে আছে হাঁটুর উপরে। ভগবান চিনে নিলেন কোন ধরনের মানুষ। আরে বাবা, কাপড় জামা পরা, ব্যবহার করা, খাওয়া দাওয়া দেখলেই বোঝা যাবে জানোয়ার না মানুষ, না দেবতা না দানব, এ বোঝা যাবে। বললেই বোঝা যাবে কি খায়, কি করে, কোথায় যায়, কেমন দেখতে, বোঝাই যাবে, মানুষ চেনা যাবে। বল বল कैसा? বলে ऐसा, মানে হাঁটুর উপরে ধুতি পরা। ভগবান বলছে সাধারণ মানুষ না, হাঁটুর উপরে যারা ধুতি পরে তাদের কোনো অহংকার নাই, স্টাইল নাই। এরা মাটির মানুষ, এরা খাঁটি মানুষ, এরা উপকারী মানুষ,
और क्या है? बोलছে और ऐसा। ये क्या है? जग्गा सूत्र बोलছে প্রভুজি ऐसा। বলে ওরে বাবা, তাহলে তো ব্রাহ্মণ্য দে, কোন ব্রাহ্মণ হবে। और क्या है? বলে ऐसा। এটা কি? না না, টুপি না। ও টুপি আমরা জীবনে একবার পরেছি, খুলতে পারিনি। হরি বল। এসে টুপি না, এ হচ্ছে জোঁটা। যেই বলেছে জোঁটা, ভগবান সিংহাসনে বসেছিলেন, হঠাৎ করে নেমে পড়ে বারবার প্রণাম করছে। সিকিউরিটি তখন হেসে বলছে, আগে আমি বুঝতে পারিনি লোকটাকে, এখন বুঝে নিয়েছি। তো ভগবান বলে, তা তুই কিরকম বুঝলি বল? কে ও? বলে আপনার শ্বশুর বাড়ির লোক। হ্যাঁ, আমি ধরে ফেলেছি। বলে তা তুই কি করে ধরলি যে ওটা আমার শ্বশুর বাড়ির লোক? নাহলে আপনি যেরকম ঘন ঘন প্যান নাম করছেন, নিশ্চয়ই শ্বশুর বাড়ি। হ্যাঁ, তখন ভগবান বলে, হতভাগা, এটাই হলো তোদের দোষ। নিজের বাবাকে প্রণাম করে না, নিজের গর্ভধারিণী মাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুরকে প্রণাম দিতে ভুলে না। হরি বাবা, শাশুড়ি মাম্মি, যেন জন্মে জন্মের মা। মা নয় তা তো নয়, তাহলে তুই গর্ভধারিণী মাকেও প্রণাম কর। হতভাগারা কিছু আছে, নিজের মা বাবাকে প্রণাম করে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে ছাড়ে না। সে কি কায়দায় করে, আবার শাশুড়িও সেরকম। বাবা, পাড়ায় গর্ব করে বলতে পারি, আমার জামাইয়ের মতো। কৃষ্ণ বলছেন, তুই এক হতভাগা, এই আমার দ্বারে দাড়ি থেকেও তো চৈতন্য হলো না, মানুষ চিনতে পারলি না। এই জন্য জ্ঞানের দরকার হয়, সাধু সঙ্গের দরকার হয়। আমার কাছে যে কত ধরনের মানুষ আছে, সে মানুষ চিনলে তোর চৈতন্য হতো, জীবনে কিছু পেয়ে যেতিস। তুই চিনতে পারলি না, এটা আমার শ্বশুর বাড়ির লোক। ওরে, আমি যাকে প্রণাম করি সেটা শ্বশুর বাড়ির লোক নয়, আমি ব্রাহ্মণকে প্রণাম করি, ভগবত ভক্তকে প্রণাম করি, দেবতাদের প্রণাম করি, গুরুজনদের প্রণাম করি। এরা আমার চেয়ে উপরে। গৃহীর ধর্ম হচ্ছে ঋষি মুনি সাধু সন্তকে প্রণাম না করলে তার জীবক্ষয় হবে না, পাপ ক্ষয় হবে না, পথ পাবে না। তাই প্রণাম করতে হয় সাধু সন্ন্যাসীকে, সেটাই বুঝলি না। অথচ আমার বাড়িতে চাকরি করে পয়সা নিয়ে খেয়ে বেঁচে আছি, জীবনটা বুঝতে পারি। হরি বল, হরি বল। যাক, যা হবার হয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন উনি। মেয়েরা একটু উলুধ্বনি করো। আচ্ছা, আমার মায়েদের চরণে প্রণাম। একটু চেপে যান, আপনারা একটা ভুল বুঝবেন না। মায়েরা উলুধ্বনি করো। আমার এত বড় সাহস হয় না যে আমি আপনাদের দেশে এসে আমি আপনাদেরকে তুমি করে কথা বলতে পারি। আপনাদেরকে আমি উলুধ্বনি করতে বললে বলতাম, আপনারা একটু উলুধ্বনি করুন। কিন্তু এখানে বলা হয়েছে মেয়েরা উলুধ্বনি করো। করো মানে আপনারা না, ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নীদের বলছে তোমরা একটু উলুধ্বনি। তা বলে যে আপনারা দিয়ে ফেলেছেন মুখ ব্যথা হবে তা নয়, এও কাজে লাগবে গোবিন্দের। এখন ভগবান কৃষ্ণের পত্নী কজন? 16,108 জন। হাসে মা হাঁ কেড়ে গেছে, বলে কি বলো গো খোকা, 16,000 কি করে আছে? কতবার কোর্টে যায়? বলে একবারও কোর্টে যায় না, থানায় যায় না। 16,108 জন বিবাহিতা, বাকি তো ভজনকারী আছে। সবাইকে নিয়ে প্রেম হচ্ছে, কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝগড়া না। আর আমাদের তো একটা বিয়ে করে 3 বার গলায় দড়ি।
কতবার পঞ্চায়েতি বিচার বসাতে হয়েছে বিয়ে করে, কি এটা না? এই জন্য হরিনাম শুনুন। প্রেম কাকে বলে? মহাপ্রভু কলিকালের মানুষকে হরিনামের সঙ্গে প্রেম দিতে এসেছেন। এই প্রেম কোন প্রেম? যে প্রেম সংসারে না থাকলে কেউ সুখী হবে না। এই জন্য হরিনাম। এ হরিনাম বাবাজি মাতাজি হয়ে যাবেন না। এই হরিনাম করা মানে বাইরে বেরিয়ে চলে যাবেন, সন্ন্যাসী হয়ে যাবেন, তা না। সংসার কি জিনিস এটা জানতে পারবে। মানব জীবনটা কিসের জন্য আসা এই তত্ত্বটা বুঝতে পারবে। কি করা উচিত কি অনুচিত এটা বুঝতে পারবেন, তবে আপনি সুখী হবেন। এই জন্য ভগবান কৃষ্ণ তার পত্নীদের বলছে, মেয়েরা দেখো, জীবন তখনই ধন্য হয় অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। উলুধ্বনি করো, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, 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 হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি 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 করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি 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 করে ভক্ত মণ্ডলী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, 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 কে বলে হরি হরি ধ্বনি করে হৃদয় গৌর, হইয়া হরি 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 করে ভক্ত মণ্ডলী, হরি 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 করে ভক্ত উলুধ্বনি হরি ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, বলো রাধা মাধব কি, বলো গিরিধারী গোপাল কি। আসুন আসুন, এই, এসব একবারে বস্তা বস্তা সব। ইঙ্গিতটাও বুঝতে পারে না। প্রণাম যদি করো তো বাঁচবে, না করো তো মরবে। সাধুর আশীর্বাদ থেকে বঞ্চিত হলে জীবন ধ্বংস হবে। প্রণাম করো। সব পত্নী মিলে যদু বংশের সকলেই প্রণাম করলে, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা একটা কথা জেনে নি, আপনারা মনে রেখেছেন কিনা, গালব ঋষি দ্বারকায় কেন এসেছে মনে আছে? কেন এসেছেন? পানের পিচ বা থুতু গায়ে ফেলে দিয়েছে, এর নালিশ জানাবার জন্য ভগবান কৃষ্ণের কাছে এসেছে। এখন আপনারা জানেন যে দুজনেই চালাক, চালাক পাটি। কিরকম? কৃষ্ণ তো সুচতুর, চতুরের গুরু, আর তার ভক্ত যারা পৃথিবীতে হয় তারা তো ভগবানের চেয়ে বেশি চতুর। হ্যাঁ, ভক্ত হচ্ছে ভগবানের চেয়ে বেশি চালাক। এই জন্য তো ভগবানকে কানে ধরে উঠবুস করতে হয় ভক্তের কাছে। আর চুরি করবো না এটা বলতে হয়। এই জন্য ভক্ত হচ্ছে ভগবানের চেয়ে চালাক বেশি। এই দুজনের কিরকম হুড়াহুড়ি দেখুন। ভগবান জানে এই গালব ঋষি কেন এসেছে, নালিশ জানাবার জন্য। ওনাকে কোনো সুযোগ দেব না নালিশ জানাতে, কারণ উনিও ভক্ত, তিনিও ভক্ত। তিনি না জেনে থুতু ফেলে দিয়েছে, ওটা আমি নিজের থেকে মীমাংসা করে তাকে বলে দেব জীবনে আর যেন এমনটা না করে। কিন্তু দণ্ড টণ্ড দেওয়ার দরকার নেই, আর করবে না। আর এদিকে ভক্তও ভালো জানে
যে কৃষ্ণ এড়িয়ে যেতে চেষ্টা করবেন, আমি ভুলে গেলে চলবে না। কি করলেন? হ্যাঁ, ভগবানকে দেখেই গালব ঋষি বলছেন, প্রভু আমার একটি নিবেদন ছিল। ভগবান বলেন, নিবেদন আবেদন সব পরে হবে, আগে বসুন তো আপনার চরণ ধৌত করি। গালব ঋষি বলে, ওই ভোলাবার চেষ্টা হচ্ছে, ওই এটা করবে ওটা করবে, আমি যাতে সেটা ভুলে যাই। তবে তুমিও করো আর আমিও ধরে রাখছি কুড়টা, ও হারালে চল। আর ভগবান বলছে বাতাস করো না, কত দূর থেকে পায়ে হেঁটে এসেছে, একটু বাতাস করো। রুক্মিণী তুমি স্বর্ণ ঝাড়িতে করে জল ঢালো, আমি নিজের হাতে চরণ ধুইয়ে দেব, আর তুমি একটু সুগন্ধি নিয়ে আসো, কি এগুলো গায়ে দাও, আর ফুল ছড়াও। আর এই মেয়েটা ঝুঁকে পড়ে যাচ্ছে, কি বলবো আমি, এর নাম কালিন্দী, ভগবান কৃষ্ণের পত্নী কালিন্দী। ঘুমলে হবে, একটু পা টিপে দাও, মুনির পা টিপে দাও, যাতে মুনি ভুলে যায় কেন এসেছে। তো মুনি বলছে, গোবিন্দ এ সংসারের জীব এই গা টেপা পা টেপা এই আদর রূপী মলম পেয়ে তো ভগবান ভুলে গেছে, তুমি আমাকে তা বলে ভুলাতে পারবে না, যতই পা টেপো আমি কেন এসেছি মাথায় আছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা আমাদের দেখবেন অনেক বৃদ্ধ হয়ে গেছে, হ্যাঁ বৃদ্ধ হয়ে গেছে, হরিনাম শুনতে কোনোদিন যায় না। আমি তার বাড়িতেই বাসা পেয়েছি, তাকে আসার সময় বলি, এখানে নয় অন্য জায়গায়, তো বললাম বাবা এ লোকে লোকারণ্য জায়গা পাচ্ছে না, আপনি যাবেন না? আর কি যাব, এই তো বৃন্দাবন। আমি কোনটা? না বলে আমার বাড়ি। কি করে হলো? বলে আমার বৌমা সকালবেলা উঠে, বাবা চা খাবেন না, আবার সন্ধেবেলা তেল মালিশ করে, আর আমি কোথায় যাব বৃন্দাবনে, এই তো মধুর বৃন্দাবন। আমি তখন বুঝতে পেরেছি কেন তেল মালিশ চলছে। আমি বললাম আপনার পাস বই সব আমার নামেই আছে। আমি বলি তবে মলমের অভাব হবে না। কেন বৌমা চা দিচ্ছে তুমি যদি জানতে কর্তা, তুমি যতক্ষণ পাস বই থাকবে, দলিল থাকবে, চায়ের অভাব হবে না। আর দলিলগুলো একবার দিয়ে দাও, পাস বইয়ের ক্যাশ অল্টার করে দাও, তোমার আর চা মিলবে নি, মোড়ের মাথায় খেতে হবে। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী মায়ের এই কেন গা টিপে আর কেন পা টিপে কি সকলে জানে? এ সংসার আদরিনী, এখানে আদর খেলে চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে যাবে, কৃষ্ণ ভজন আর হবে না। কেমন? তাই বলো রাধা মাধব কি? হ্যাঁ, চরণ টেপা হলো কি? কালিন্দী চরণ টেপো, যাতে করে মুনি ঋষির আশীর্বাদ পেলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর। হায় হায় রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর, ওই না জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর। রাধে ওই না রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর। কালিন্দী কুলে কেলি কদম বেরব, ওই না কালিন্দীর কুলে কেলি কদমেরি বন। কালিন্দীর কুলে কেলি কদম বেরব, কালিন্দীর কুলে কেলি
সিংহাসনে বসাবো দুইজনে রে, পুরাতন সিংহাসনে বসাবো দুইজনে রে। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। আস্তে আস্তে গান আর গাইতে হবে না, গান আমি শুনতে আসিনি, আমি যেটা বলতে এসেছি সেটা বলি। হে গোবিন্দ বলে কি কি বলতে এসেছে ও পরে হবে, এখন আপনি আমার কথা শুনুন, খাওয়া দাওয়া করুন, বিশ্রাম করুন, তারপরে কথা হবে। গৌর হরি বল। হরি বল। ভগবান চাইছে ভুলিয়ে দিতে, কিন্তু ভুললে হবে না এই মায়া প্রপঞ্চে। তাই কি করলেন, যেমন আপনারা জানেন যে আমাদের এখানে যদি গ্রাম পঞ্চায়েত থাকে, আছে না গ্রামে গ্রামে গ্রাম পঞ্চায়েত, দেখবেন এদের ডাক্তারের মতো ঘুম হয় না, কখন যে কে নালিশ নিয়ে আসবে তার কোনো ঠিক নেই। তাই গ্রাম পঞ্চায়েতরা অনেক সহ্য করে করে অনেক কিছু জেনে নিয়েছে। যেমন ধরুন রাত 12টায় পঞ্চুর মা একটা নালিশ নিয়ে গেছে পঞ্চায়েতের কাছে, লগেন বাবু, লগেন বাবু বলে কি হলো পঞ্চুর মা এত রাত্রে কেন? আর বলবেন না, আমারে পঞ্চুর বাপ কি খেয়েছে কে জানে, এমন মার মারলো আমি আর সহ্য করতে পারি না, আপনি একটা বিচার করে দেন। গ্রাম পঞ্চায়েত দেখলো এই স্বামী স্ত্রীর ঝামেলা মিটাতে গেলে ঝামেলা বেড়ে যায়, আমাকেও মার খেতে হবে। সে চিন্তা করলো রাত্রিবেলা যাব না, ও সকালে যাব, তবে পঞ্চুর মাকে বলবো আমি যাচ্ছি তুমি যাও। কায়দাটা দেখলেন তো, ওকে বলল তুমি যাও আমি যাচ্ছি, কিন্তু ঠিক করে নিয়েছে আজকে আর যাবে না, সকালে যাবে। কিন্তু পঞ্চুর মা জানে না, সে কি করেছে, উঠানে গিয়ে বসে আছে, পঞ্চায়েত আসবে, বিচার হবে। কি এইবার দেখেন রাত 1:30 বেজে গেল, 2টো বাজতে গেল, তবু সে পঞ্চায়েত আসে না। এদিকে কর্তা আগের থেকে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে, সে বারবার বলছে ও গিন্নি, আরে পঞ্চায়েত উঠলে আসলে তবে উঠবে, এখন মশারিয়ে ঢুকে যাও। সে রেগে গিয়ে বলে তুমি কি ভাবলে আমি তোমার সংসার করব? এ জন্মে আর হবে না। কর্তা বলে সংসার করো নাই করো, ঝগড়া করতে গেলেও তো বাঁচতে হবে, যা ডেঙ্গুর খবর চলছে, ডেঙ্গুতে ধরলে ঝগড়াও হবে না। সে গিন্নি দেখলো কথাটা খারাপ না, পঞ্চায়েত যখন আসবে তখন উঠবো, এখন বরং মশারিয়ে ঢুকে যায়। আর বলার কি লাগবে, গিন্নিও মশারির ভেতরে ঢুকে গেল, বাস সকাল হয়ে গেল। এইবার সকালবেলা দাঁত মাজতে মাজতে পঞ্চায়েত এসে বলল পঞ্চুর মা, তুমি রাত্রিবেলা কি যেন বলছিলে আমার মনে নেই, কি হয়েছে বলো। পঞ্চুর মা তখন ঘোমটা দিয়ে বলে সে সব মিটে গেছে। আরে আমি এলাম না, মিটলো কি করে? তাহলে বুঝুন অবস্থাটা কি। এই জন্য কোর্টে বোধ হয় খালি মুলতুবি দেয়, এ ডেট আবার হবে আবার হবে, কেন বলে যাতে ওদের রাগ কমে যায়, মামলা তাড়াতাড়ি শেষ হয়। ভগবান কৃষ্ণ সেই রকম, যত দেরি হবে কেঁদে কেঁদে ডাকতে ডাকতে ভক্ত ঘুমিয়ে পড়বে, তখন যাব। এই জন্য ভগবান চাইছে যাতে না নালিশ দিতে পারে, কিন্তু ভক্ত ভোলার লোক নয়, সে চতুর। বলছে ভগবান তোমার চাতুরি আমি বুঝে নিয়েছি, তুমি আগে আমার আবেদনটা শুনে নাও। ভগবান বলে রক্ষা করা গেল না, শুনতেই হবে। আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো না, কি বলবি বলো না, কি বলবে বলো না, কি বলবি বলো না, না না দেরি আর করো না, কি বলবে বলো না, দেরি আর করো না, কি বলবি বলো না, তুমি দেরি আর করো না, কি বলবে বলো না, দেরি আর করো না,
বলবি বলো না, আহা কি বলবে বলো না। কি বলবি বলো না। এটা আমার ভালো লাগলো, আপনার কথা শুনে ভালো লাগলো। তাহলে শুনুন যেটা বলতে এসেছি। এটা কি, এটা কি?